আমরা এই মুহূর্তে আলোর শহর চন্দননগরে উপস্থিত আছি এবং আমরা এই মুহূর্তে কিন্তু উপস্থিত আছি পঞ্চাননতলাতে। পঞ্চাননতলার তাদের জগদ্ধাত্রী সমিতিতে তারা এবছরে 52 বছরে পদার্পণ করলো এবং 52 বছরের নজর কাড়া আকর্ষণ হচ্ছে কল্পনার দান। কল্পনার দান হচ্ছে আমাদের মানুষের জীবনের বিভিন্ন ধরনের কল্পনাকে তারা একত্রিত করেছে আলোকসজ্জা এবং তাদের মণ্ডপ সজ্জার মাধ্যমে। তাহলে চন্দননগর আসলে কিন্তু অবশ্যই আসতে হবে পঞ্চাননতলাতে। আর চন্দননগর যখন আলোর শহর, এই আলোকে তো ছুতেই হবে। सर्वमंगल्य मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नमस्तुते नमस्तुते। नाशिनी विनाशिनी भक्ति प्रदायिनी मा शुंभनी शंभोदनुजदलनी शांति प्रदायिनी मा दुर्गति नाशिनी असुर विनाशिनी भक्ति प्रदायिनी मा शुंभनी शंभोदनुजदलनी शांति प्रदायिनी मा। তুমি দুর্গে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি চন্দননগর উত্তরাঞ্চলে। চন্দননগর উত্তরাঞ্চল তারা এবছরে তাদের যে নিবেদন আমাদের সামনে তুলে ধরেছে তা হচ্ছে হৈমন্তিক প্যালেস, যা তারা সাজিয়ে তুলেছে সম্পূর্ণ রাজস্থানীর রূপে। রাজস্থানে যেসব বিশাল বিশাল মহলের নিদর্শন আমরা পেয়ে থাকি, সেই সব নিদর্শনের মধ্যে দিয়েই তারা হৈমন্তিক মহল নামে এই নিবেদন আমাদের সামনে তুলে ধরেছে এবং তারা কিন্তু তাদের এবছরের পুজো 59 বছরে পদার্পণ করলো। এবং তার পাশাপাশি আপনারা যদি মায়ের রূপ দেখতে চান, মাকে কিন্তু তারা সাজিয়ে তুলেছেন অপরূপায়। গাঢ় একটি গোলাপি রঙের শাড়ি,
আমরা এই মুহূর্তে এসে আবারও উপস্থিত হয়েছে বড় জাদু ঘোষ লেনে। তারা তাদের এবছরের দীর্ঘ পথ চলাকে অতিক্রম করেছে 21 বছরে, এবং তারা তাদের এবছরের পুজোর থিম রেখেছে হাল ছেড়ো না বন্ধু। একেবারেই আমরা বিভিন্ন সময় জীবনে চলার পথে বিভিন্ন পরিস্থিতিতে একবার হলেও হেরে যাই, কিন্তু পরবর্তী সময় মনে হয় না আমাকে করতেই হবে, মানে একদিনে না হোক একদিন কিন্তু সবই হবে। ঠিক সেই ভাবনা থেকেই হাল ছেড়ো না বন্ধুকে তারা তুলে ধরেছে। চলুন তাদের সাথে কথা বলে নিই। আমরা এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়ে গেছি কমিটি মেম্বারদের, চলুন তাদের সাথে একটু কথা বলে নিই। নমস্কার, আপনার নাম? অমিত বোস। আপনাদের এবছরের পুজো 21 বছরে পদার্পণ করেছে। আপনাদের এই যে ভাবনা হাল ছেড়ো না বন্ধু, মানে কি ভাবনা থেকে এটি এলো? এটা আজকের দিনে দেখা যাচ্ছে সবাই ফেলিওরের জন্য আত্মহত্যা করছে, কেউ কেউ শকড ডিপ্রেশনে ভুগছে। তার জন্য আমরা দেখাচ্ছি যে কিভাবে সাকসেস পাওয়া যায়। বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম সাকসেস, ওই জন্য সাকসেসটা আমরা দেখাচ্ছি, সাকসেসের পথটা। ধরুন বয়স্ক মানুষ, সে চাইছে তার শারীরিক সক্ষমতাটাই সাকসেস, কিভাবে পাবে তার জন্য কি কি ওয়ার্কআউট করতে হবে সেটা এখানে তুলে ধরা হয়েছে। আর যেমন যারা চাকরিজীবী পাচ্ছে না চাকরি, ইয়াং ছেলেরা তারা কিভাবে সাকসেস পাবে সেটাই এখানে তুলে ধরা হয়েছে। কেমন ভিড় দেখছেন এবছরে? ভালোই ভিড়, ভালোই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে যারা আসছেন চন্দননগরে তারা কিন্তু আসতে ভুলবেন না বড় জাদু ঘোষ লেনে। তাদের এই হাল ছেড়ো না বন্ধুকে একবার হলেও দেখে যাবেন। আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী মণ্ডপের দিকে, আপনারাও আমাদের সাথে চলুন। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি বড় চাপাতলাতে। তারা তাদের এবছরের পুজো 63 বছরে পদার্পণ করেছে, এবং তাদের এবছরের ভাবনায় রয়েছে বাসা। হ্যাঁ, যেসব পাখিদের বাসা বর্তমান সময়ে দাঁড়িয়ে বিভিন্ন গাছ কেটে ফেলা বা মোবাইলের রেডিয়েশনের কারণে বহু পাখি কিন্তু তাদের বাসা হারিয়ে ফেলছে। তো সেই সকল পাখিদেরকে নিয়ে তারা তাদের ভাবনা তুলে ধরেছে। চলুন তাদের সাথে কথা বলে নিই। নমস্কার, কি নাম আপনার? সৌরভ ধারা। আপনাদের এই যে ভাবনা বাসা, কি ভাবনা থেকে এটিকে তুলে ধরলেন? এই পাখিরা গাছ কেটে দিচ্ছে, সব ইয়ে হচ্ছে, এই নিয়ে আমাদের তাদের আবার গাছ লাগিয়ে তাদের নতুন বাসস্থানের জন্য আমরা এই বাসাটাকে আমাদের থিম নিয়ে করে তুলে ধরেছি, যাতে লোকে গাছ লাগায় পাখিরা আবার বাসা করতে পারে, সেই হিসেবেই আমরা তুলে ধরেছি। খুব ভালো লাগলো আপনাদের এই ভাবনা। তাহলে তারা কিন্তু আপনাদের মাঝে পৌঁছে দিতে চেয়েছে এই বার্তায় যে গাছ লাগান, প্রাণ বাঁচান, তার সাথে সাথে কিন্তু পাখিদের বাসাও বাঁচান। তাহলে একবার হলেও চলে আসবেন কিন্তু বড় চাপাতলাতে। সকলকে জানাই হৈমন্তিক সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি কুন্ডু ঘাটে। আর কুন্ডু ঘাট তারা তাদের এবছরের পুজো 54 বছরে পদার্পণ করেছে। তাদের এবছরের পুজোয় তাদের নিবেদন হচ্ছে মায়ের ঘরে মহাকাল। মহাকাল মানে দেবাদিদেব মহাদেব, যিনি সৃষ্টিকর্তা, এবং সেই সৃষ্টিকে রক্ষা করছেন স্বয়ং জগতের মানে রানী মা জগদ্ধাত্রী। তো তার জন্যই তারা নিবেদন করেছে মায়ের ঘরে মহাকাল। আমরা এই মুহূর্তে আমাদের মধ্যে এই যে কমিটি তাদের অনেক ছোট ছোট সদস্যদেরকে সাথে পেয়ে গেছি। চলুন সেই ছোট সদস্যদের সাথেই আমরা আজকে কথা বলবো। কি নাম তোমার? লোহিত ব্যানার্জি। তো এই পুজোতে কত বছর ধরে তুমি আছো? 10 বছর ধরে আছি। 10 বছর ধরে আছো। তো সারাদিন এইখানেই? হ্যাঁ। তো এই যে তোমাদের এই যে পুজোটা মায়ের ঘরে মহাকাল, কি ভাবনা থেকে করা তুমি জানো? যেহেতু সৃষ্টিকর্তা দেবাদিদেব মহাদেব আমাদের রক্ষা করেন সমস্ত সংসারে, তেমনি আমাদের জগদ্ধাত্রী মা জগদ্ধাত্রীও আমাদের সারা বিশ্বকে রক্ষা করেন। দুজনের মিলনের দেখানোর জন্য আমরা এই থিমটা করেছি। কি সুন্দরভাবে এই ছোট্ট সদস্য আমাদের মধ্যে সম্পূর্ণটা তুলে ধরলেন। এবং এখানে যত সদস্যরা রয়েছেন, মানে নারী পুরুষ নির্বিশেষে এই ছোট্ট ছোট্ট সদস্যরাও কিন্তু এই পুজোর হাল এগিয়ে
নিয়ে যাচ্ছে। তাহলে যারা আসছেন চন্দননগর অবশ্যই কিন্তু আসতে ভুলবেন না কুণ্ডুঘাটে, মায়ের ঘরে মহাকালে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি রীতিমতন বইয়ের রাজ্যে। সেই ছোট্টবেলার অ আ ক খ থেকে শুরু করে এবিসিডি, সেই যে বর্ণ পরিচয়, আজ আবারও যেন ফিরে গেলাম সেই ছোট্টবেলাতে। আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি কিন্তু চন্দননগর কুণ্ডুঘাট দালানে, যারা তাদের এবছরের পুজো নিবেদন রেখেছে বর্ণ পরিচয়। চলুন তাদের সাথে একবার একটু কথা বলে নিই। নমস্কার, কি নাম আপনার? আমার নাম অরিজিৎ কুণ্ডু। কত বছরে পদার্পণ করলেন? এটা এবারে আমাদের 46 বছর। এই যে এত বইয়ের একটা রাজ্য আর এই যে ভাবনা বর্ণ পরিচয়, কোথা থেকে এলো এই ভাবনা? এটা অ্যাকচুয়ালি বর্ণ পরিচয় নয়, থিমটা হচ্ছে মনে রেখো। কারণ আমরা এখন এই মোবাইলের যুগে যে গ্রন্থাগার মানে বই পড়ার ব্যাপারটা মানে ভার্চুয়াল বই পড়ছি, কিন্তু লাইব্রেরিতে বসে যে বই পড়া সেটা আমরা ভুলেই গেছি। সেইটাকে যাতে আবার এগিয়ে আসি আমরা সবাই মিলে লাইব্রেরিতে গিয়ে বসে। অ্যাকচুয়ালি লাইব্রেরিতে বসলে কি হয় যে আমরা একসাথে অনেকের সাথে বসতে পারি, অনেক জ্ঞান অর্জন করতে পারি, কিন্তু মোবাইলে আমরা নিজের মধ্যে আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। সেইটার একটা বার্তা তুলে ধরেছি যাতে আমরা আবার সেই পৃথিবীটাকে আমরা দেখতে পারি একসাথে, সেইটাই আমরা তুলে ধরেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। এবং যারা বই প্রেমী তারা কিন্তু চন্দননগরে আসলে অবশ্যই আসতে ভুলবেন না কুণ্ডুঘাট দালানে। আপনাদের সবাইকে স্বাগত আলোর শহর মায়ের শহর চন্দননগরে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি তালপুকুর ধার শিশু উদ্যানে, যারা তাদের এবছরের পুজোকে অতিক্রম করেছে, নিয়ে এসেছে 17 বছরে। এটি একটি বারোয়ারি পুজো, বারোয়ারি পুজোর থেকেও বেশি বলা যায় এটি একটি পরিবারের পুজো। এই পাড়ার সকল মানুষরা এক পরিবারের মধ্যে থেকে মায়ের আরাধনা করে চলেছে, মাকে মেয়ে রূপে সাজিয়ে তুলেছে এবং বছরের পর বছর মাকে মেয়ে রূপেই তাদের
আরাধনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে। চলুন আমরা এবার কথা বলে নিই সেই পরিবারের সদস্যদের সাথে। নমস্কার, আপনার নাম? আমার নাম দেবাশিস মুখোপাধ্যায়। আমি এই ক্লাবের প্রায় 8 বছরের সদস্য। আমাদের পাড়ার মধ্যেই এই ক্লাবটা। আর এখানে আমাদের বর্তমানে সদস্য সংখ্যা প্রায় 213 জন। আমরা সারা বছর বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে এই শহরেই থাকি। শুধু একা জগদ্ধাত্রী পুজো বা কালী পুজো নয়, আমাদের এখানে বস্ত্র বিতরণ হয়, দুস্থ মানুষদের আর্থিকভাবে সাহায্য করা হয়, কৃতি ছাত্রছাত্রীদেরও মানে আপনার একটা সম্মান দেওয়া হয়, ফলক দেওয়া হয়, বই খাতা দেওয়া হয়। এরকম বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যেই আমরা জড়িত আছি এই ক্লাবের মধ্যে। তার মধ্যে দুটো প্রধান আমাদের উৎসব হচ্ছে এই জগদ্ধাত্রী পুজো আর ওই শ্যামা পুজো, এই দুটো প্রধান উৎসব। এছাড়াও 31শে ডিসেম্বর আমাদের একটা অ্যানুয়াল ফিস্ট হয় বলতে পারেন। বিভিন্ন আমরা যারা মেম্বার আছি তারা এবং তাদের ফ্যামিলি এবং কিছু কিছু আমাদের শুভবন্ধনদায়ী আছেন যারাও আসেন। এই হচ্ছে আমাদের ক্লাবের মূল ফাংশন। আমরা সবসময়তেই মানে সমাজসেবামূলক কাজটাকেই প্রাধান্য দিই, অন্য ছাড়া। সারা বছর আমাদের এই ধরনের অ্যাক্টিভিটিস থাকে, বিভিন্ন রকম আমাদের নিজস্ব বিল্ডিং রয়েছে, নিজস্ব সমস্ত অ্যাক্সেসরিজ সমস্ত আমাদের আছে, এখানে সুবিধা হয়। এবং এই ক্লাবের মধ্যে আমরা এই ক্লাবটাকে ছোটোখাটো অনুষ্ঠানে, বৈবাহিক অনুষ্ঠান বা অন্য কোনো অনুষ্ঠানে ভাড়াও দিই স্বল্প মূল্যে। তার মানে আমরা বুঝতে পারলাম শিশু উদ্যান সমিতি কিন্তু তারা তাদের মায়ের আরাধনার পাশাপাশিও মানব আরাধনায় বিশ্বাসী এবং মানব আরাধনা করে চলেছেন সারা বছর। তাহলে যারা আসছেন চন্দননগরে একবার হলেও কিন্তু আসবেন এই তালপুকুর ধার শিশু উদ্যানে। তৃতীয় দিনের পুজো পরিক্রমাতে আমরা কিন্তু এসে পৌঁছে গেছি এক অভিনব জায়গায়। কি ভাবছেন, মা সোজা চন্দননগর থেকে পাড়ি দিয়েছে কাশীধামে, নাকি কাশীধাম এসেছে মায়ের আরাধনায়? না, কোনোটাই নয়। আমরা এই সব কিছুকে কিন্তু একই জায়গায় খুঁজে পেয়ে গেছি। একদিকে আমাদের যিনি সৃষ্টিকর্তা দেবাদিদেব মহাদেবের আরাধনাও চলছে, তো অন্যদিকে চলছে আমাদের রক্ষাকর্তা মায়ের আরাধনা। তাহলে এই সব কিছু মিলেমিশে গেছে হালদার পাড়ার বুড়ি মায়ের কাছে। আদি হালদার পাড়া বুড়ি মায়ের দর্শন করতে আসলে অবশ্যই আপনারা আসবেন এবং দেখতে পাবেন কাশীধাম। চাঁদনগরে মা এসেছে, মায়ের নামে পুজো দে, আর পাগলা ভোলা মাথায় বসে মায়ের সঙ্গে এসেছে। চাঁদনগরে মা এসেছে, মায়ের নামে পুজো দে, মনের যত দুঃখ কষ্ট মায়ের পায়ে সঁপে দে, পুজো দে। আলোয় আলোয় সেজে চন্দননগর ডাকছে তোমায় সোমা। মা দুর্গা মা কালী পুজো শেষে এলো জগদ্ধাত্রী মা। ঘুরিয়ে ভুবন আলো চারিপাশে, হাঁটবো মিছিলে মা তোমার সাথে। জগৎ জোড়া তোমার মহিমা, ওই এলো আমার মা। জয় জগদ্ধাত্রী মা, ওই এলো আমার মা। জয় জগদ্ধাত্রী মা, ওই এলো আমার মা। জয় জগদ্ধাত্রী মা, ওই এলো আমার মা। জয় জগদ্ধাত্রী মা। জগদ্ধাত্রী মাই কি জয়, জগদ্ধাত্রী মাই কি জয়। সে
পার্বতী উমা নাম যে তোমার, পার্বতী তুমি দেবী মা, কোটি সূর্য আর কোটি চন্দ্রের আলোয় গড়া প্রতিমা, দয়াময়ী মা তুমি, কৃপাময়ী মা, দেখাও তোমার মহিমা, সিংহবাহিনী তুমি মা, ত্রিলোকের পালিনী তুমি মা। রক্তবর্ণা তুমি চতুর্ভুজা, পরমা যোগিনী তুমি মা, করিন্দ্রাসুরবধ করে হয়ে। আলোর শহর চন্দননগর, আর শহরের নামের আগেই যখন রয়েছে আলোর নিবেদন, তখন কিন্তু আপনারা এখানে আসলে বিভিন্ন সময় বিভিন্ন আলোক মণ্ডপকে আপনারা খুঁজে পাবেন। আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়ে গেছি বড় কালীতলা। তারা তাদের এবছরের পুজো 56 বছরে পদার্পণ করলো, এবং তাদের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাদের মণ্ডপ সজ্জা খুব সুন্দরভাবে রাজস্থানী এবার আলোর সাথে সুসজ্জিত হয়ে গেছে তাদের মণ্ডপ। চলুন আমরা দেখে নিই তাদের মণ্ডপ সজ্জা এবং মায়ের প্রতিমা। সবার জননী তুমি মা, তুমি সেই দুর্গা, দুর্গতি নাশিনী, বিপদে তারিণী তুমি মা, সিংহবাহিনী তুমি মা, ত্রিলোকের পালিনী তুমি মা, সাজো শঙ্খ চক্র আর ধনুক বাণে, শঙ্খ চক্র আর ধনুক বাণে, জগদ্ধাত্রী তুমি মা, মুক্তিদায়িনী তুমি মা, মঙ্গলকারিণী তুমি মা, ত্রিলোকের পালিনী তুমি মা। আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি চন্দননগর মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতিতে। তারা তাদের এবছরের মণ্ডপ সজ্জাকে সাজিয়ে তুলেছে আলোর সাজে। মধ্যাঞ্চলে যারা যারা আসবেন বা এসেছেন তারা জানেনই তাদের আলোর সজ্জা দেখতেই দূর দূরান্ত থেকে মানুষের ঢল কিন্তু নেমে এসেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রচুর মানুষের ঢল নেমে এসেছে শুধুমাত্র কিন্তু এই মধ্যাঞ্চল পুজো সমিতিকে দেখার জন্য। তাই যারা যারা আসছেন চন্দননগরে অবশ্যই কিন্তু আসবেন মধ্যাঞ্চলে। চন্দননগর কিন্তু আলোর শহরের পাশাপাশি শিল্পের শহর। আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি মহাডাঙ্গা মেন রোড বালক সঙ্গতে। তারা তাদের এবছরের শিল্পকে তুলে ধরেছে অন্য ঐতিহ্যময় একটি শিল্পের ওপরে, যেটা হচ্ছে হারিয়ে যাওয়া টেরাকোটা শিল্প, যা একসময় প্রচণ্ড আমাদের মাঝে জনপ্রিয় ছিল, কিন্তু সময়ের সাথে সাথে অনেক শিল্পের মতন এই টেরাকোটা শিল্পও কিন্তু
অনেক হারিয়ে গেছে, কিন্তু তারা সেই টেরাকোটা শিল্পকেই ঐতিহ্যপূর্ণ করে তুলেছে তাদের মণ্ডপের মাধ্যমে। চলুন তাদের সাথে কথা বলে নিই। নমস্কার, আপনার নাম? আমার নাম জয়দেব সেন। আপনাদের এই বছরের পুজো কত বছরে পদার্পণ করলো? 46 বছর পদার্পণ করলো। আর আপনাদের এই যে চারিদিকে এত সুন্দর যে শিল্প, যা একসময় ভীষণ ঐতিহ্যপূর্ণ ছিল, কিন্তু এখন আর এই পুতুল এই শিল্প দেখা যায় না, তাকেই যে আপনারা তুলে ধরেছেন, ভাবনা এবং কিসের ওপরে বেস করে করেছেন? ব্যাপারটা হচ্ছে টেরাকোটা এখনকার জেনারেশনের যে ছেলেপুলেরা আছে দেখবেন, তারা টেরাকোটা সম্পর্কে কোনো কিছু জানেই না যে টেরাকোটাটা কি। টেরাকোটা হচ্ছে, টেরা মানে হচ্ছে মাটি, আর কোটা মানে পোড়া। মানে মাটি দিয়ে পুড়িয়ে যে এত সুন্দর ভাস্কর্য তৈরি করা যায়, যা আমাদের দেখবেন এখনও ভারতবর্ষের অনেক মন্দিরে আপনি গেলে, মন্দির মসজিদে গেলে আপনি দেখতে পাবেন এই টেরাকোটার ভাস্কর্য দেখতে পাবেন। কিন্তু এখনকার জেনারেশনের কোনো ছেলেপুলেকে যদি আপনি জিজ্ঞেস করেন টেরাকোটা শিল্পটা কি, তার আদৌ কেউ জানবে না। সেইটাকেই আমরা, সেই বার্তাটাই আমরা সমাজের কাছে দিতে চেয়েছি যে টেরাকোটা এক ধরনের শিল্প, এটা আমাদের বাংলার আর কি ঐতিহ্যপূর্ণ টেরাকোটা শিল্প। এটাই আমাদের থিম এই বছরের। বাংলার ঐতিহ্যপূর্ণ টেরাকোটা শিল্পকে দেখতে গেলে কিন্তু আসতে হবে বালক সংঘ, মেন রোড বালক সংঘতে। ঠিক আছে, মহাডাঙ্গা মেন রোড বালক সংঘ তাদের এই যে অপূর্ব সুন্দর যে মানে যেমন তাদের অপূর্বপূর্ণ যে মণ্ডপকে সাজিয়ে তুলেছে, তা কিন্তু একবার হলেও আসতে হবেই। মায়ের রূপ, আপনারা যেভাবে মন্দির মানে আপনাদের মণ্ডপ সাজিয়ে তুলেছেন, মায়ের রূপকে কি সেইভাবেই সামঞ্জস্য রেখেছেন, না মা কিন্তু ঐতিহাসিক মানে যেরকম মা সেজে ওঠে সেইভাবেই সেজে উঠেছে? মা জগদ্ধাত্রী দেখবেন একটা নিজস্ব রূপ আছে, তো যা প্রত্যেক ডাকের সাজানো হয়, সেরকমই দেখবেন আমাদের বারোয়ারিতে ডাকের সাজেই সাজানো হয়েছে। এই টেরাকোটা মানে এর সঙ্গে কোনো রকম কানেক্ট মায়ের নেই। মায়ের মূর্তি আমাদের যা প্রত্যেকবার হয় তাই আছে। আর কেমন ভিড় দেখছেন? ভিড় ভালোই হচ্ছে, আপনি নিজেও তো দেখতে পাচ্ছেন, শুধু জনমানুষ, লক্ষ লক্ষ মানুষ আসছে এখানে। অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে জানাই হৈমন্তিক শুভেচ্ছা। তাহলে যারা আসছেন চন্দননগর, অবশ্যই কিন্তু মহাডাঙ্গা মেন রোড বালক সংঘ, এখানে আসতে একদম ভুলবেন না। ঐতিহ্য এবং শিল্পের মাঝখানে নিজেকে কিছুক্ষণের জন্য হলেও হারিয়ে ফেলুন, তাহলেই দেখবেন কেমন সুন্দরভাবে আপনাদের এই জগদ্ধাত্রী পুজো আরও সম্পূর্ণ হয়ে উঠবে। মহাডাঙ্গা মেন রোড বালক সংঘ তাদের মণ্ডপকে যেমনভাবে সাজিয়ে তুলেছে তা অপরূপ। কোথাও মাটির কাজ, কোথাও পোড়া মাটির কাজ, কোথাও বেতের কাজ, তো কোথাও কুলোর কাজ। সম্পূর্ণ প্রাকৃতিক বান্ধব রূপে তাদের মণ্ডপ সেজে উঠেছে। তার পাশাপাশি কিন্তু সেজে উঠেছে মায়ের অপরূপ মূর্তি, যা কিন্তু একেবারেই ডাকের সাজে। সেই মূর্তি এবং সেই মণ্ডপকে দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল নেমে এসেছে মেন রোড বালক সংঘতে। চলুন তাদের মধ্যে কিছু আগত দর্শনার্থীদের সাথে আমরা কথা বলে নিই। আমরা কিছু ভাইদেরকে পেয়ে গেছি, একটু কথা বলে নেব। কি নাম তোমার? রাজর্ষি ব্যানার্জি। কোথা থেকে আসছো? আমরা উত্তরপাড়া থেকে এসেছি। উত্তরপাড়া থেকে এসেছো। প্রত্যেক বছর আসা হয় না, এই বছর প্রথম? প্রত্যেক বছর আসা হয়। এখানে আমাদের মাসির বাড়িও আছে অনেকগুলো। তো কতগুলো ঠাকুর দেখলে আজকে? 6টা থেকে 7টা দেখলাম। কেমন লাগছে এই যে বালক সঙ্গে তাদের থিম, কেমন লাগলো? অপরূপ সুন্দর, মানে এখানে এক একটা ঠাকুর একটা থেকে একটা ভালো। ধন্যবাদ। উনি যেমন বললেন এক এক ঠাকুরের এক এক রূপ। চলুন আরো কিছু জনের সাথে কথা বলে নি। দিদি ভাই, কি নাম আপনার? সুমি চৌধুরী। কোথা থেকে আসছেন? আমি আসছি বেলুর, হাওড়া বেলুর। বেলুর থেকে আসছেন। প্রত্যেক বছর আসা হয়? কতগুলো ঠাকুর দেখলেন? স্টেশন থেকে আসার পর থেকে 6-7টা হলো। কেমন লাগছে বালক সঙ্গে? খুব ভালো, খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ। তাহলে যারা আসছেন চন্দননগরে, অবশ্যই কিন্তু আসতে ভুলবেন না বালক মেন রোড বালক সংঘ, মহাডাঙ্গা। বাংলার শেষ নবাব মীর কাসিমের সময় রাজা কৃষ্ণচন্দ্রকে যখন মীর কাসিম কারাগারে বন্দি করেছিলেন, সেই সময় তিনি দুর্গাপুজো করতেন এবং কারাগারে বন্দি অবস্থায় দুর্গাপুজো অতিবাহিত হয়। এবং তিনি বন্দি অবস্থা থেকে মুক্তি পাবার পর তিনি যখন তার রাজ্যে কৃষ্ণনগরে ফিরে যাচ্ছিলেন, সেই সময় তিনি কিন্তু স্বপ্নাদেশ পান এবং সেই স্বপ্নাদেশের মাধ্যমে জগৎজননী মা জগদ্ধাত্রী তিনি
কিন্তু আদেশ দেন যে যাতে তার প্রথম পুজো এই চন্দননগরের বুকে করা হয়, এবং সেই সময় দাঁড়িয়ে আনুমানিক 450 বছর আগে এই তেঁতুল তলাতে প্রথম কিন্তু মা জগদ্ধাত্রীর পুজো আরম্ভ শুরু হয়। এবং আপনারা এই মুহূর্তে তেঁতুল তলার আদি মাকে দর্শন করছেন। আপনাদের যে দর্শন দেখাচ্ছি শুধুমাত্র আমরা NXT ডিজিটালের পর্দায়, আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে তেঁতুল তলার আদি মা।